শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল মলয় এক্সক্লুসিভ, আর আমি তোমাদের মলয় স্যার। তো বন্ধুরা, এর আগে তোমাদের বাংলার গল্প, কবিতা, আন্তর্জাতিক গল্প ও কবিতা এবং নাটক থেকে আমি সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যারা ওই সাজেশনগুলো এখনো পাওনি, তোমরা আমার ভিডিওতে যেয়ে সেগুলো অতি অবশ্যই দেখে নেবে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃত ভাষা থেকে যে প্রশ্নগুলো 2024 সালে অতি অবশ্যই আসতে চলেছে, সেগুলো তোমরা একটু দেখে নাও। তো প্রথমে আসছি, তোমাদের এবছর ইম্পর্টেন্ট হচ্ছে বিজ্ঞান চর্চা এবং ক্রীড়া থেকে প্রশ্ন আসার। তো বিজ্ঞান চর্চা থেকে তোমরা প্রথমে যেটি দেখবে সেটা হলো বাঙালি চিকিৎসা শাস্ত্রে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো। দ্বিতীয় নম্বরটি হলো চিকিৎসা শাস্ত্রে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান লেখো। আর 3 নম্বর হচ্ছে বিজ্ঞান চর্চায় জগদীশচন্দ্র বসুর অবদান লেখো। বিজ্ঞান থেকে তোমরা যদি এই তিনটে জিনিস যদি তোমরা পড়ে যেতে পারো, বা এই তিনটে প্রশ্ন যদি তোমরা রেডি করতে পারো, তো আশা রাখি তোমরা এখান দিয়ে একটা পাবে। এবার আসছি ক্রীড়া সংস্কৃত থেকে। তো প্রথমে বাংলায় ফুটবল খেলার সূচনা কিভাবে হয়, ফুটবলে বাঙালির কৃতিত্ব আলোচনা করো। অথবা প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে, মোহনবাগানের আইএফএসসি জয় ভারতের জাতীয়তাবাদকে কিভাবে উজ্জীবিত করেছিল। অথবা প্রশ্নটা তোমাদের এইভাবে দিতে পারে, বাঙালি ফুটবল চর্চার ইতিহাসে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান আলোচনা করো। আর 2 নম্বর হচ্ছে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। এই ক্রীড়া সংস্কৃত থেকে তোমরা যদি এই দুটো প্রশ্ন তৈরি করতে পারো, তো আশা করি একটি প্রশ্ন আসার চান্স খুব বেশি। এবারে আসছি তোমাদের প্রবন্ধ। প্রবন্ধ থেকে আমি তোমাদের 3টে দিয়েছি। 1 নম্বর, সমাজ সেবায় ছাত্র সমাজের ভূমিকা বা দায়িত্ব ও কর্তব্য লেখো। 2 নম্বর, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, অথবা দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা লেখো। এবং শেষ 3 নম্বর প্রশ্নটি হচ্ছে বিজ্ঞান ও বিশ্ব উষ্ণায়ন। এবার আসছি তোমাদের ভাষাতত্ত্ব ও রূপতত্ত্ব থেকে। তো এখান থেকে আমি তোমাদের 5টা প্রশ্ন চয়ন করেছি। তো আশা রাখি এই 5টা প্রশ্ন যদি তোমরা করতে পারো, তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই দুটো প্রশ্ন কমন আসবেই আসবে। তো প্রথমে 1 নম্বর হচ্ছে বাক্য কাকে বলে, গঠনগত দিক থেকে উদাহরণ সহ বাক্যের শ্রেণীবিভাগ করো। 2 নম্বর হচ্ছে বাক্য গঠন তত্ত্ব অনুসারে অব্যাহতি উপাদান সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর হচ্ছে রূপমূল কাকে বলে, উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। 4 নম্বর হচ্ছে প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগ অনুযায়ী প্রত্যয়ের শ্রেণীবিভাগ সহ উদাহরণ দাও। আর শেষ 5 নম্বর হচ্ছে শব্দার্থ পরিবর্তনের 3টি ধারা সম্বন্ধে আলোচনা করো। তো এই ছিল তোমাদের আজকে শিল্প, সাহিত্য, সংস্কৃত ও ভাষা থেকে 2024 সালের গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্নগুলো। তো তোমরা এগুলো অতি অবশ্যই ভালো করে দেখবে। আর বন্ধুরা, আমার যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে আমার এই চ্যানেলটাকে শেয়ার করে দিবে। তো তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও এবং খাতায় নোট করে নাও।